إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى من صد فرجة في صف رفع الله بها درجة وبنى له بيتا في الجنة إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নাসিরাবাদ পূর্ব টেকপাড়া আল আকসা মসজিদের উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ইসলাম নামক শান্তির বিধান আমাদের মাঝে উপহার স্বরূপ দিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করেছেন, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পাঠ করি, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোন কোন আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে বান্দার জন্য প্রাসাদ নির্মাণ করে থাকেন। আমি এই বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এতি করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলেরই একটি আশা, সেটা হচ্ছে
যে পৃথিবীতে আমাদের জন্য একটি বাড়ি থাকুক, একটি ডিজাইন করা ঘর থাকুক, প্রাসাদ থাকুক, এটা আমাদের সকলেরই কামনা। এজন্য এই ঘর নির্মাণ করার জন্য, ডিজাইনওয়ালা ঘর তৈরি করার জন্য, টাইলসওয়ালা ঘর তৈরি করার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করি এবং সেই পরিশ্রমের টাকা দিয়ে আমরা ডিজাইনওয়ালা টাইলসওয়ালা একটি ঘর তৈরি করি, একটি অস্থায়ী ঘর নির্মাণ করে থাকি। দেখা যায় এই ঘর আমরা এত পরিশ্রমের পরে এই ঘরটি তৈরি করি, সেই ঘরটির ভিতরে আমরা বেশি দিন থাকতে পারি না। তেমনি ভাবে যদি কেউ সেই জান্নাতে ঘর নির্মাণ করতে চায়, প্রাসাদ নির্মাণ করতে চায়, তাহলে এই দুনিয়াতে যেমনি ভাবে একটি অস্থায়ীভাবে ঘর নির্মাণ করার জন্য আমরা যে পরিশ্রম করে থাকি, সেই আখিরাতে জান্নাতে তার জন্য প্রাসাদ হোক, তার জন্য একটি বালাখানা তৈরি করা হোক, এর জন্য কি কিছুই কষ্ট করা লাগবে না? অবশ্যই কষ্ট করা লাগবে। সেটা হচ্ছে আমল। এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোন কোন আমলের কারণে জান্নাতে প্রাসাদ নির্মাণ করে থাকেন, এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, প্রথম নম্বর আমল হচ্ছে যখন আমরা সালাতে দাঁড়াই, সালাতে দাঁড়ানোর সময় আমরা কাতার সোজা করি, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়ানো হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যে ব্যক্তি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াবে এবং কাতারের মাঝখানে ফাঁকা রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন রাফাআল্লাহু বিহা দারাজাহ ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা বন্ধ করে রাখে, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে কাতার সোজা করে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার ইজ্জত, তার সম্মান, তার মর্যাদা বাড়িয়ে দেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতে একটি ঘর নির্মাণ করেন, একটি প্রাসাদ নির্মাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফা ওয়া মান সাদ্দা ফুরুজাতান রাফাআল্লাহু বিহা দারাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় যে ব্যক্তি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে ফাঁকা বন্ধ করে নামাজে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রহমত নাজিল করেন এবং ফেরেশতাগণ রহমতের প্রার্থনা করে থাকেন। ওমান সাদ্দা ফুরুজাতান রাফাআল্লাহু বিহা। আর যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়ায়, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির মর্যাদা, ওই ব্যক্তির ইজ্জত, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলালে
কতগুলো ফজিলত, এখানে 5টি ফজিলতের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানো হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে কাতার সোজা করে দাঁড়াবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, ওই ব্যক্তির সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত নাজিল করেন। আর যে আল্লাহ এবং ফেরেশতাগণ ওই ব্যক্তির জন্য রহমত প্রার্থনার দোয়া করেন। এবং 5 নম্বর হচ্ছে ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে 1 নম্বর আমল। জান্নাতে যাওয়ার 2 নম্বর, জান্নাতে প্রাসাদ নির্মাণ হওয়ার 2 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া। ফরজ সালাতের পর তাহাজ্জুদের সবচাইতে গুরুত্ব বেশি, সবচাইতে ফজিলতপূর্ণ। তাহাজ্জুদ সালাতের বিভিন্ন ফজিলত রয়েছে, এর মধ্যে সবচাইতে উত্তম ফজিলত হচ্ছে যে ব্যক্তি নিয়মিতভাবে তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। নিশ্চয় জান্নাতে এমন প্রাসাদ, এমন কতিপয় প্রাসাদ রয়েছে যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সাহাবীদের সামনে বর্ণনা করলেন, তখন এক বেদুইন দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এই জান্নাতটি কার জন্য প্রস্তুত করা হয়েছে যে জান্নাতের ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায়? এমন চকচকে ফকফকে, এমন সবুজ শ্যামল পরিষ্কার জান্নাত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি উত্তমভাবে, যে ব্যক্তি বিনয় নম্রভাবে মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে, মানুষের সাথে নরম ভাষায় কথা বলে, রাগান্বিত হয়ে কথা বলে না, চোখ রাঙিয়ে কথা বলে না, তার জন্য ওই জান্নাতটি প্রস্তুত করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তুআমাত তুআম, এবং যে ব্যক্তি অভাবগ্রস্তকে খাদ্য দান করে, যে পরিবার অভাবে জর্জরিত, এই রকম পরিবারকে যারা খাদ্য প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সেই চকচকে ফকফকে জান্নাতটি প্রস্তুত করে রেখেছেন। ওয়াদামা সিয়াম, এবং যে ব্যক্তি নিয়মিতভাবে নফল সিয়াম পালন করে, সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবার এবং মাসিক যে সিয়ামগুলো রয়েছে, নফল সিয়ামগুলো রয়েছে, আরাফার সিয়াম, আশুরার সিয়াম, এই সিয়ামগুলো যারা নিয়মিত পালন করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই চকচকে জগজগে পরিষ্কার সবুজ শ্যামল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং যখন মানুষ রাত্রে ঘুমায়, সকল মানুষ ঘুমিয়ে পড়ে, এই ঘুমানোর সময় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের কারণে, সন্তুষ্টর জন্য আল্লাহকে মহব্বত করে, যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সেই জান্নাতটি প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, লা তাদা কিয়ামুল লাইল, তোমরা কখনো কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের সালাত ছেড়ে দিও না।
ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাহাজ্জুদের সালাত ছেড়ে দিতেন না। লা ইয়াদা, কখনো তিনি কি করতেন না? তাহাজ্জুদের সালাত ছেড়ে দিতেন না। ওয়া কানা ইযা মারিদা, যখন তিনি অসুস্থ থাকতেন, আও কাসিলা, এবং যখন তিনি নিজেকে অলসতা বোধ মনে করতেন, নিজেকে দুর্বল মনে করতেন, সাল্লা কায়িমা, তখন তিনি বসে সালাত আদায় করতেন। তবু তিনি তাহাজ্জুদের সালাত ছেড়ে দিতেন না। তাহলে তাহাজ্জুদের সালাত কত গুরুত্বপূর্ণ, যে সালাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকলে এবং নিজেকে দুর্বল মনে করলে বসে বসে সালাত আদায় করতেন। একমাত্র এই তাহাজ্জুদ দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনকে অতি তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায়। এজন্য মুহাম্মদ ইবনে শিরিন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা বুদ্দা মিন কিয়ামিল লাইল ওয়ালাউ কাদরা হালবি শাতিন, তোমরা অবশ্যই কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের সালাত আদায় করবে। ওয়ালাউ কাদরা হালবি শাতিন, যদি বকরির উলান থেকে দুধ দহন সময় পরিমাণ সময় হয়, অর্থাৎ একটি বকরির উলান থেকে দুধ দহন করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। এই 10 থেকে 15 মিনিট সময় হলেও প্রত্যেক দিন নিয়মিতভাবে তুমি কি করবে? তাহাজ্জুদের সালাত আদায় করবে। ফুজাইল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইযা লাম তাকদির আলা কিয়ামিল লাইলি ওয়া সিয়ামিন নাহার ফা'লাম আন্নাকা মাহরুমুন কাব্বালাতকা খতিআতুকা। ফুজাইল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফুজাইল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তুমি যদি রাত্রে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারো, ওয়া সিয়ামিন নাহার, এবং দিনের বেলায় যদি তুমি সিয়াম পালন করতে না পারো, ফা'লাম আন্নাকা মাহরুমুন, তাহলে জেনে রাখো অবশ্যই তুমি ইবাদতের রহমত থেকে বঞ্চিত হয়ে গেছো। কাব্বালাতকা খশিআতুকা, কারণ তোমার গুনাহ তোমাকে বন্দী করে রেখেছেন, তোমার গুনাহ তোমাকে আবদ্ধ করে রেখেছেন, তোমার গুনাহ তোমাকে আল্লাহর শরণ থেকে দূরে রেখেছেন, গাফেল করে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, নুকাইয়িদু লাহু শাইতানান, আমি ওই ব্যক্তির জন্য একজন শয়তানকে নিয়োজিত করে দিব। ফাহুয়া লাহু করিন, আর সে হবে কাছের লোক, সে হবে তার বন্ধু। তার লাগাম শয়তানের হাতে থাকবে। শয়তান যে ওয়াসওয়াসা দিবে, শয়তান যে বুদ্ধি দিবে, তাই সে পালন করবে। ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আর শয়তানেরা মানুষকে এভাবে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর শয়তান যে তাদেরকে পরামর্শ দেয় এটাই সে গ্রহণ করে, আর সে মনে করে আন্নাহুম মুহতাদুন, আমি সঠিক পথেই রয়েছি। আর যারা কোরআন হাদিস মতে তাদের জীবনকে পরিচালনা করেছে তারাই বেঠিক পথে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, কাব্বালাতকা খতিআতুকা, যখন মানুষ আল্লাহর ইবাদত ভুলে যায়, তাহাজ্জুদ আদায় করে না, যারা সিয়াম পালন করে না, তাদেরকে শয়তান তাদের ভুল তালাবদ্ধ করে রেখেছেন।
তাদেরকে আটকিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে তাহাজ্জুদ আদায়ের ফজিলত। জান্নাতে প্রাসাদ নির্মাণ করার 3 নম্বর ফজিলত হচ্ছে সৎ আচরণকারী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ আচরণকারী বান্দাদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে প্রাসাদ নির্মাণের জিম্মাদারি গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুন বাইতিন ফি রাবাতিল জান্নাতি, আনা যাইমুন বাইতিন ফি রাবাতিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান, ওয়া বাইতিন ফি আ'লাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, ঝগড়া পরিহার করে, ঝগড়া এড়িয়ে চলে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া করে বিবাদ সৃষ্টি হবে, ফাটল সৃষ্টি হবে, এই ভয়ে সে ঝগড়া করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য আমি এই ব্যক্তির জন্য জান্নাতের উপকণ্ঠে একটি প্রাসাদ নির্মাণের জিম্মাদারি গ্রহণ করলাম। ওয়াবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা, আর যে ব্যক্তি মিথ্যা কথা বলবে না, হাসি তামাশার ফলেও কৌতুকের ফলেও যারা মিথ্যা থেকে বিরত থাকবে, মিথ্যা এড়িয়ে চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝখানে একটি প্রাসাদের জিম্মাদারি গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মিথ্যা হচ্ছে সকল ধর্মের জন্য মহাপাপ এবং ইসলাম ধর্মের জন্য এই মিথ্যা হচ্ছে হারাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে, কৌতুকের ছলেও হাসি তামসার ছলেও যারা মিথ্যা কথা বলবে না, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝখানে একটি প্রাসাদের জিম্মাদারি গ্রহণ করলাম। ওয়া ইন কানা মাজিহান, ওয়া ইন কানা মাজিহান ওয়া বাইতিন ফি আ'লাল জান্নাহ, আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করবে, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি প্রাসাদের একটি ঘরের জিম্মাদারি গ্রহণ করলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায়, যারা সদাচরণকারী, যারা মানুষকে উত্তম ভাষায় কথা বলে, মানুষের সাথে রাগান্বিত হয়ে কথা বলে না, নরম ভাষায় কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আমলগুলো সুন্দরভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই জান্নাতে একটি প্রাসাদের মালিক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।